দেখুন, আসলে মুশফিক ফজলের মতো ব্যক্তি যারা আপনার তাৎক্ষণিক এই প্রেস ব্রিফিং এ অবস্থান করে প্রশ্ন ছুড়ে দেন, তাদের এই তাৎক্ষণিকতার উপাদানটা আপনার বিবেচনায় নিতে হবে। একজন যিনি স্টেট ডিপার্টমেন্ট পক্ষ থেকে ব্রিফিং এ হাজির থাকছেন, তিনি সেরকম তাৎক্ষণিক উত্তর প্রদান করেন। আমরা 180 ডিগ্রি সমারসল্ট বলি, সেটা না বলে বলা যায় 160 ডিগ্রি সমারসল্টে চলে গেছে বাইডেন প্রশাসন বাংলাদেশের নিরিখে। আপনার নির্বাচন পূর্বকালে এবং নির্বাচনের অব্যবহিত পরে যে অবস্থানটা ছিল, অর্থাৎ 7 জানুয়ারি ইলেকশনের পরের দিন 8 জানুয়ারি মধ্যরাতে তারা জানান দিলেন তাদের দৃষ্টিতে এবং কোট করলেন তাদের অবজারভারদের যে তারা মনে করেন না নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার হয়েছে। তারপর দীর্ঘ বিরতি দিয়ে তাদের যেই লোকজন ডেপ্লয়েড ছিলেন অন দ্য গ্রাউন্ড, আইআরআই এনডিআর যৌথ টিম, তারা একটা প্রতিবেদন হাজির করলেন যেটা একটু ক্রিটিক্যাল, কিন্তু একেবারেই যেটাকে বলে আউটরাইট রিজেকশন তেমনটি বলা যাবে না। এবং তারপর থেকে আপনার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যে ওভারচারগুলো দেখানো হয়েছে তা ক্রমে মনে হয়েছে কনসিলিয়েটরি। এবং ডোনাল্ড মহোদয় এসে যেটি প্রথমে আমাদের জানান দিলেন যে যেই 6-7 জনকে তারা সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে এর আগে আপনার কনসালটেশনের জন্য রাখতেন, তাদেরকে এবার ওই অর্থে তাদের সঙ্গে মোলাকাত করেনি। একেবারে নতুন প্রজন্মের লোকজনের সঙ্গে শোল্ডার আপ করার চেষ্টা করেছেন, এমনকি ক্রিকেট দল তাদের সঙ্গে ফটো সেশন করেছেন। এরকম অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের উপর তারা জোর দিতে চান, ভবিষ্যৎ প্রজন্মের উপর জোর দিতে চান, লিগেসিটা হয়তো ওইভাবে আঁকড়ে ধরে থাকতে চান না। আর ডোনাল্ডুর সফরকে সামনে রেখে আপনার রেজিম বিরোধী যেই এলিমেন্ট যারা সক্রিয় মাঝখানে কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, তারা আবার সরব হয়েছিলেন। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে যে বার্তাটি আবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ জানান দেওয়া হলো যে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার হচ্ছে না, অর্থাৎ একেবারে কিছু বার্গেনিং চিপ রেখে দেওয়ার কাজটি হলো। এবং সেই সঙ্গে দৃষ্টিটা দেওয়া হলো ডোমেস্টিক ইস্যুর চাইতে স্ট্র্যাটেজিক লং টার্ম এবং যাকে বলি আমরা ইন্দো প্যাসিফিক ইস্যুস, তার উপর ব্যস্ত সফর ছিল ডোনাল্ড মহোদয়। আমার জানা মতে আপনার নূর খান মহোদয়, যিনি গ্লোবাল 10 জনের একজন, তার সঙ্গে বৈঠক হয়েছে এবং তিনি তো এখন আর ওই অর্থে ডোমেস্টিক অ্যাক্টর বলা যাবে না, তিনি গ্লোবাল অ্যাক্টরের পরিণত হয়েছে। তো সেই জন্যে লিগেসির একটা সূত্র ওনার মাধ্যমে প্রিভেল করছে, বাট নতুনতর এলিমেন্টদের সঙ্গে ইন্টারাকশনের মধ্য দিয়ে ডোনাল্ড বুঝিয়ে দিলেন যে মার্কিনিরা, আমরা যেটা জানি, দর্শনগতভাবে আপহোল্ড করে প্র্যাগম্যাটিজম। তারা প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ, প্র্যাগম্যাটিক। এই ওল্ড লিগেসির অংশ হিসেবে যে ইস্যুগুলো আছে সেগুলো আঁকড়ে ধরে তারা স্মৃতি রোমন্থন করতে চায় না। আর যে বিষয়টা সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বছর নির্বাচন আছে, ভারতে নির্বাচন চলমান, আমরা দেশব্যাপী উপজেলা নির্বাচনের মধ্যে ব্যাপৃত আছি। এমনকি আপনার যে 5 জানুয়ারি জুন যেদিন শেষ ধাপ আপনার নির্বাচনের, সেই দিনই আবার আপনার শৈলকুপা অর্থাৎ ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচন আছে। তো এই নির্বাচনের যে বার্তাটা ইতিমধ্যে আমরা প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ার নজরে পড়তে দেখেছি, সেটি হচ্ছে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা। এবং এটি আপনার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কৌশল অবলম্বন করেছিলেন 7 জনের নির্বাচনের ক্ষেত্রে, যার মাধ্যমে 62 জন নির্বাচিত হয়ে আসলেন, দলের প্রতীক যাদের বরাদ্দ করেছিল তাদের হারিয়ে, এবং পরবর্তীতে
ট্রেজারি বেঞ্চে না বসে অপোজিশন বেঞ্চে তারা স্থান করে নিয়েছেন, সেই এলিমেন্টটা আবার নতুন করে ধারাবাহিকতা বজায় রাখার বদলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে যদি ঝিনাইদহ 1 আসনে বিনা প্রতিদ্বন্দ্বীকে নির্বাচিত হন অথবা ডামি ক্যান্ডিডেটরা বহাল থাকেন, নামকাওয়াস্তে একটা প্রতিদ্বন্দ্বিতার তাত্ত্বিক আপনার মঞ্চায়ন হয়। সেই জন্যে প্রতিটি উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যেমন 12 ফেব্রুয়ারি তারিখে ধামইরহাট পত্নীতলা অর্থাৎ নওগাঁ 2 আসনে যে নির্বাচনটি অবশিষ্ট ছিল 7 জানুয়ারির নির্বাচনে, ওই তারিখে আয়োজন করা যায়নি ঋতুজনিত কারণে, সেরকম একটি আপনার মঞ্চায়ন আমরা দেখার জন্য অপেক্ষায় আছি এই 5 জুন তারিখে। তো উইল হোপ ফর দ্য বেস্ট। আশা করি প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন শেষ পর্যন্ত আয়োজন করা যাবে এবং আপনার নানান পারসুয়েশনের মাধ্যমে ক্রেডিবল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বসিয়ে দেওয়ার যে প্রচ্ছন্ন প্রচেষ্টা তার অবসান ঘটবে। ডোনাল্ড লু অনুরোধ করেছে বাংলাদেশ সরকারের কাছে বকেয়া দ্রুত পরিশোধের। অনেকে বলছে মার্কিন এই দূত মূলত টাকা পাওনা পেতেই বাংলাদেশে সফর করেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র বড় ক্যানভাসের একটা পরিসরে আছে, তারা ছোট্টখাট্ট একটা ইস্যু নিয়ে আপনার ব্যাপৃত থাকবার মতো দেশ নয় এবং তারা আপনার পলিসি যে ম্যাটার সেইখানে আপনার 180 ডিগ্রি সমস্যাতে নর্মালি যায় না, যেটা আমি আগে উল্লেখ করেছি, হয়তো 160 ডিগ্রি সমস্যাতে গেছে, কিন্তু ওই উপকরণগুলো অবশিষ্ট রেখে দিয়েছে, যেমন ট্রেজারি। দেখুন, আসলে মুশফিক ফজলের মতো ব্যক্তি যারা আপনার তাৎক্ষণিক এই প্রেস ব্রিফিংয়ে অবস্থান করে প্রশ্ন ছুড়ে দেন, তাদের তাৎক্ষণিকতার উপাদানটা আপনার বিবেচনায় নিতে হবে। একজন যিনি স্টেট ডিপার্টমেন্ট পক্ষ থেকে ব্রিফিংয়ে হাজির থাকছেন, তিনি সেরকম তাৎক্ষণিক উত্তরই প্রদান করেন। সুতরাং এইটাই শেষ কথা কিংবা এটাই বেদবাক্য, সেই হিসাবে বিষয়টা দেখা ঠিক হবে না।